নমস্কার বন্ধুরা, আমার নাম অনিমেষ সাঁতরা। আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার। আজকে আমি আমার যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রজেক্ট 21C। এটা একটি পুরনো অফিস। এই অফিসটা রেনোভেশন করতে হবে। প্রথমে ক্যাট প্ল্যান দেখা যাক। এক্সিস্টিং অফিসের প্ল্যানটা আছে, সেটা হচ্ছে এখানে ওনার ওয়েস্ট সাইডে এন্ট্রেন্স আছে, যেটা ওনার ফ্যাক্টরি হয়ে অফিসে আসতে। ওনার ইস্ট সাইডের ওয়ালে একটা ডোর আছে, যেটা উনি ওনার রেসিডেন্সিয়াল এরিয়াতে অ্যাক্সেস করেন। ডবল পাল্লার ডোর আছে। সাউথ সাইডে একটা উইন্ডো আছে এবং উনি সাউথ ইস্ট কর্নারে একটা 3 ফুটের টেবিল এবং চেয়ার নিয়ে আপাতত এখন অফিসটা ইউজ করেন। আমি সেকেন্ড প্ল্যানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমরা কি করতে চলেছি। ওনার যে ওয়েস্ট সাইডে এন্ট্রেন্সটা ছিল ফ্যাক্টরির মধ্য দিয়ে, সেই ওয়েস্ট সাইডের এন্ট্রেন্সটা আমরা হাফ 3 ফুট পর্যন্ত ব্রিক দিয়ে গেঁথে নেব এবং তার উপরে একটা স্লাইডিং উইন্ডো দেব। এবং ওনার এন্ট্রান্সটা আমি সাউথ সাইডে করে দিয়েছি, কারণ সাউথ সাইডের হচ্ছে মেন রোড আছে। ভিজিটর কেউ আসলে ইজিলি অফিসে আসতে পারবেন, ভায়া ফ্যাক্টরি আসতে হবে না আর। এবং সেম সাউথ সাইডের ওয়ালে আরেকটা আমি উইন্ডো দেখিয়েছি, তার পাশে একটা স্টোরেজ কাম সিটিং দেখিয়েছি। যখন এক্সট্রা ভিজিটার চলে আসবে, 2টো চেয়ার থাকবে ওখানে, তাও যদি বেশি ভিজিটার কোনো সময় চলে আসেন তখন এই স্টোরেজ কাম সিটিংয়ে বসে ওনারা ওয়েট করতে পারবেন। এবং স্টোরেজ কাম সিটিংয়ের ঠিক ব্যাক সাইডের ওয়ালে, যেটা আমার ইস্ট ওয়াল, সেখানে আমি প্যানেলিং দেখিয়েছি এবং ঠিক তার উপরেই পূজা ইউনিট থাকবে, কারণ এটা হচ্ছে ইস্ট ওয়াল। নর্থ ইস্ট, অ্যাজ পার বাস্তু, নর্থ ইস্ট কর্নার পূজা ইউনিটের জন্য বেস্ট, কিন্তু নর্থ ইস্ট কর্নারে আমি একটা ফাইল ক্যাবিনেট দেখিয়েছি, সেই জন্য আমি ইস্ট সাইডের ওয়ালে একটা পূজা ইউনিট বানাবো। এবং ওনার ব্যাক সাইডের ডোরটা, যেটা রেসিডেন্সিয়াল এরিয়াতে উনি অ্যাক্সেস করতেন, সেটা ডবল পাল্লার ছিল, সেটা আমি সিঙ্গেল পাল্লার নতুন ডোর দেব। এবং ওনার যে টেবিলটা এখন আমরা বানাবো সেটা হচ্ছে হিউজ টেবিল, যেটা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি লেন্থে আছে আর উইথ আছে 4 ফুট 8 ইঞ্চি। স্টোরেজও থাকবে টেবিলের নিচে, এখানে উনি স্টোর করে রাখতে পারবেন কিছু। প্লাস ওনার টেবিলের ব্যাক ওয়াল, যেটা হচ্ছে নর্থ ওয়াল, সেখানে আমার একটা প্যানেলিং বানাবো আমরা। সেই প্যানেলিংয়ে মিডিল করে ওনার কোম্পানির নাম থাকবে। আমি এটা 3D বানিয়েছি। আমি যদি এটার 3Dটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে এইরকম দেখতে লাগবে। বানানোর পরে আমি যে ওনার কোম্পানির নামের কথা বলছিলাম নর্থ সাইডের ওয়ালে, সেটা হচ্ছে এটা মা সারদা প্লাস্টিক ওনার কোম্পানির নাম। এটা ফাইল ক্যাবিনেট হবে এবং ওনার টেবিলটা ডিজাইন এইরকম হবে। আর ওনার মেইন যে এন্ট্রেন্সটা থাকছে, সেই মেইন এন্ট্রেন্সটার উপরে আমি ক্যামেরার যে এলসিডি ডিসপ্লেটা থাকবে, সেটার জন্য ওখানে আমি একটা প্যানেলিং দেখাবো। এবং এই পজিশানটা চুজ করার একটাই কারণ উনি যখন বসে থাকবেন চেয়ারে, তখন উনি ওনার চেয়ার থেকেই সোজাসুজি দেখতে পারবেন, লক্ষ্য রাখতে পারবেন বাইরে কি হচ্ছে কি না হচ্ছে। আমি 3Dতে স্টোরেজ কাম সিটিংটা দেখাইনি, যেটা এই পোর্শনে হবে, এবং পূজা ইউনিটটা মিডিলে চলে আসবে। এই সিলিংটা ডিজাইন করেছি, যেটা ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে, কারণ এটা নতুন টাইপের ডিজাইন, সচরাচর এরকম ডিজাইন দেখা যায় না।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কি করে সিভিল ওয়ার্ক হচ্ছে, সান্তাস মিস্ত্রিরা কি করে কাজ করছে। নমস্কার, ভালো থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ।